আচ্ছা বন্ধুরা, দেখো আজকে মাছের ঝোলটা বানাবো। রুই মাছের ঝোল। মাছটা ধুয়ে নিয়েছি, হলুদ লবণ মেখে নিয়েছি। আজকে মানে অনেক দেরি হয়ে গেছিলো, ছেলেকে নিয়ে আর্ট কম্পিটিশনে গিয়েছিলাম, তোমরা তো দেখেছোই সবাই। ওখান থেকে এসে তাড়াতাড়ি রান্নাতে লেগে গেছি। রান্না তো নয়, যুদ্ধ এটাই। আর যে দেখো কড়াইটা একদম বেশি করে গরম করে নুন দিয়ে দিয়েছি, মাছগুলো তেলে ভাঙবে না। তাড়াতাড়ি করে মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভেজে নিচ্ছি, ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিলাম। তারপর এখন আর মাছগুলো বানাবো দিয়ে ঝিঙ্গে, ডাঁটা, আলু বিপদ হয়েছিল, তাই কুমড়ো দেবো, ও দিয়ে দেবো, গোটা জিরে সম্বাদ দিয়ে দেবো, আবার সবজিগুলো সব দিয়ে দেবো। সবজিগুলো দিয়ে আর জিরে গুঁড়ো চা মশলা ছিল সেগুলো দিয়ে কমপ্লিট, মানে একদম সব মশলা মিলিয়ে যে মাছগুলো ভাজা, মাছ ভাজাগুলো কিন্তু একদম লাল লাল হয়েছিল। এটার মধ্যে যে মশলা আমাদের সব দিয়ে দিয়েছি, কাঁচামরিচ একবারে চিড়ে দিয়েছি, দিয়ে দিলাম এটার মধ্যে। ভাজা ভাজা হয়ে গেলে তারপর জল দিয়ে দিব। খেতে একদম দারুণ হয়েছিল, মানে বলার মতো না। বাটা মশলা ছাড়া এত টেস্টি মাছের ঝোল। মাছগুলো দিয়ে দিব এখন। মাছগুলো মানে ঝোলটা ফুটে গেছে, তো ঝোলটা ফুটে গেছে, এখন মাছগুলো দিয়ে দিব। 2 বেলার ঝোল আমরা একসাথে বানিয়ে রাখি দুপুরেও। আর দুপুরে যেটা বানাই এটা রাত্রে হয়ে যায়, কোনো সময় হঠাৎ রাত্রে রান্না করতে হয়। নামানোর আগে অল্প ধনেপাতা দিয়ে দিব। আজকে ধনেপাতা এনেছিল। ফাইনাল লুক দেখো কি সুন্দর এসেছে, বাটা মশলা ছেড়ে এত কালারটা সুন্দর আসবে আমি ভাবিনি। মুচিগুলো কিন্তু এত দিইনি, একদম সামান্য দিয়েছিলাম, কালারটা খুব সুন্দর এসেছে। ঢেলে নিয়েছি মাছের ঝোল। আর মা দিয়েছিল শুকনো মাছের চচ্চড়ি, কুমড়োর ডুগা দিয়ে কাটিয়ে দিয়েছিল আমার ছেলেকে মাংস, মাছের ঝোল। আমরা মাছের ঝোল আর শুকনো মাছের চচ্চড়ি দিয়ে দিয়েছি। ভাত, মাছের ঝোল ঢেলে নিলাম। এই যে মাছের ঝোল।